রহমতুল্লাহ। সম্মানিত হযরতগণ, আপনাদের দোয়া এবং মাওলা পাকের দয়া চাই, আল্লাহ আমাকে হেফাজত করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন। সমস্ত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ধ্বংস করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সাহায্য করে। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। এই আগেও আমার পিছনে অন্য মোতাব্বির তার ছাত্ররা লাগছিল, অনেক চেষ্টা করছে আমাকে ইউটিউব থেকে সরানোর জন্য, আল্লাহ হেফাজত করছে। তো এবারে আমি আপনাদেরকে আরেকজন ওস্তাদের ছাত্র, তার বিষয়ে আমি দেখাইতে আছি। তার নাম এখন আপাতত ওস্তাদের কিছু বলতে আছি না। দেখি তার ছাত্ররা এখন যে পরিমাণে আমাকে খুব বিরক্ত করতেছে দীর্ঘদিন যাবৎ, এবং আমাকে প্রতারক বানানোর চেষ্টা করতেছে। তো জানি না কি আছে নসিবে, তবে আমি আল্লাহর উপরে ভরসা করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে সত্য রূপে প্রকাশ করবেন, ইনশাআল্লাহ মিথ্যাকে মিথ্যা রূপে প্রকাশ করবেন। তো এখানে আয়াতুল্লাহ নাম একটা লোক দেখতে পারতেছেন, সে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি কোর্সটি করতে চাই। আমি হুজুর দিন আনি দিন খাই, আমার কাছে বিকাশে 190 টাকার মতো আছে। আপনি যদি আল্লাহর জন্য হাদিয়াটা কম রেখে আমাকে ভর্তি করাইতেন, আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব। দয়া করে না বলবেন না। এটা মূলত আমি ওই যে একদিনের ক্লাস করাই, 2 দিনের ক্লাস করাই, এরকম কোনো একটা ক্লাসের জন্য সে এটা বলছে। এটা আসলে সম্পূর্ণ তার এটা ছলনা এবং মিথ্যা কথা ছিল, যার প্রমাণ আমি আপনাদেরকে দেখাইতে আছি। তারপরে ওনাকে আমি লিখছি, অনেক গোপন এলেম আছে যা মানে উস্তাদের ইজাজত ছাড়া করতে নেই, এরকম একটা লেখা। যাই হোক, এখানে একটা স্ক্রিনশটে ওটার কারণে ওটু দেখায় নাই। যাই হোক, উনি পরবর্তীতে বলছে, ও আমি যদি আপনার ছাত্র হই তাহলে কি আমাকে এই সাধনার গুলো করার ইজাজত দিবেন ওস্তাদজি? তো আমি বলছি, উনি তারপর বলছে, দরকার হলে আমি আপনার খেদমতে চলে যাব। তো এখন পর্যন্ত যে উনি কি অভিনয়টা করতে আছেন, মিথ্যা আশ্রয় নিতে আছেন, মিথ্যা বলতে আছেন, আপনারা সামনে গেলে বুঝতে পারবেন যে সে কতটা মিথ্যা কথাগুলো বলে আমার সাথে এইভাবে করছে। অথচ একটা মিথ্যা কথা কবিরা গুনাহ, অথচ সে কি পরিমাণে মিথ্যা আশ্রয়, মিথ্যা কথাগুলো বলে আমার সাথে এইভাবে করছে। দেখেন, আমি লিখছি, নিজের ছাত্রদের সবাই ইজাজত দেয়, ছাত্রর মতো ছাত্র হতে পারলে গুপ্ত এলেমও পাওয়া যায়। উনি লেখছেন, জি আমি হব, সরাসরি ছাত্র হব। তারপরে দেখেন, উনি আমাকে একটা পাথর দিছে, পাথর দিয়া ছবি দিছে, বলছে, ওস্তাদজি আপনার কাছে এই পাথরের একটা ছবি দিবেন আমাকে? তখন আমি বুঝতে পারছি যে সে আমার সাথে প্রতারণা করতেছে, সে আমার সাথে ফাজলামি করতেছে, এটা আমি তখনই বুঝতে পারছি। আমি বলছি, নিজের সময় নষ্ট করে অন্যকে পরীক্ষা করা, এটা তারাই করে যারা গাফেল। কারণ আমি বুঝতে পারছি যে এই লোকটা আমার সাথে একটা ছলচাতুরি করতেছে। তারপরে সে লেখছে, সরি ওস্তাদজি, আমি বলতে চাচ্ছি যে ছবি হারাম, আর আপনি ছবি তুলেন, এটা তো হারাম। সে আমাকেও ছবি তোলার ব্যাপারে হারাম বলতেছে। অথচ সে যে মিথ্যা কথাগুলো তখন বলছে, আর এইগুলা তার জন্য এখন হারাম না হালাল, সেটা আপনারা বিবেচনা করবেন। তো দেখেন, তারপরে উনি লেখছে, এ বিষয়ে কিছু বলুন। আমি আপনাকে বলবো, আপনি এই টাইপের মোতাব্বির না করে আরো আপনার উনি বলতেছে যে আমি আমি আপনাকে বলবো, আপনি এই টাইপের মোতাব্বির না করে আরো আপার মানের, এখানে কি বলছে বুঝি নাই, আপার মানের মোতাব্বির হওয়ার জন্য ভালো ওস্তাদের কাছে যান। আমার জানা মতে বাংলাদেশ দিয়া এর চাইতে বড় ওস্তাদ নাই।
তাই আপনি গোপনে গোপনেও ওনার থেকে এলেমটা শিখে রাখেন। সময় খুব অল্প। আমি খুব ভালো করেই জানি আপনার এগুলো করা নাই। আমি দেখতে চেয়েছিলাম আপনি কি বলেন। আমার ভুল হলে ক্ষমা করবেন ভাইজান। এতক্ষণ মিথ্যা কথা বলে আমার পরীক্ষাগুলো উনি নিতেছিলেন, এগুলো ওনার জন্য হালাল হয়ে গেছে। আর উনি আমাকে কি বলছে আপনারা অবশ্যই এটা শুনছেন। আমি ছবি তুলছি দেখে আমার এটা হারাম হয়েছে। তারপরে সে আল্লাহর বান্দা লেখছে, আপনার ভিডিওর এলেম দেখলে আমার হাসি আসে, তাই আমি আপনাকে ভালোবেসে এই উপদেশটা দিলাম। তো আমি রিপ্লাই দিলাম, আল্লাহ আপনাকে বড় মোতাব্বির করুক, আমিন। আমি ছোটই থাকতে চাই। তারপর উনি লেখছেন, আর কয়েক বছর পর আপনাদের এই মোতাব্বিরই চলবে না, আর ওনার ছাত্ররাই এই বাংলাদেশ উপর রাজত্ব করবে। চিন্তা করেন কত বড় একটা ভবিষ্যৎবাণী কইরে ফালাইলো, অথচ এই যে কথাটা বলল, একটা শিরকের মতো কথা বলল। আমাদের মোতাব্বিরই চলবে না, ওনার ছাত্ররাই এই বাংলাদেশে রাজত্ব করবে। এটা ভবিষ্যতের কথা। তাকে কে জানাইল এই ভবিষ্যতের কথা? তো সামনে আরও আছে, আপনারা দেখতে থাকুন। তো আমি একটা মেসেজ পরে লিখছিলাম যে কোরআন থাকতে, উপর আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ, কোরআন থাকতে নাদে আলী আলিকান মালিকান আমার দরকার নাই, ফল দ্বারা গাছের পরিচয়। হ্যাঁ, তোদের ব্যবহার দ্বারা তোদের ওস্তাদের পরিচয় বুঝতে পারা যায়। যাক, এরকম আমি একটা মেসেজ লিখছি। হ্যাঁ, যে কারণ সে অতিরিক্ত ফোন দিয়া, ভয়েস মেসেজ দিয়া, আরও মেসেজ দিয়ে সে অনেক আমার সাথে খারাপ ব্যবহার করছে। এর জন্য আমি আসলে এটা লিখছি। আর এটাই স্বাভাবিক। কোরআন থাকতে, হাদিস কোরআন থাকতে আমরা কোরআন সুন্নাহর আলোয় আমরা চিকিৎসা করব। সেখানে নাদে আলী আলিকান মালিকান এইগুলোর দরকার কি? নাদে আলী শিয়াদের তৈরি করা। নাদে আলীর অর্থ আপনারা একটু পইরা দেখবেন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহায্য চাওয়া হইতে আছে। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা সাহায্য চাই না, আমরা তার প্রতি দুরূদ পড়ি, হ্যাঁ, সালাম পেশ করি, ফেরেশতার মাধ্যমে এটা পৌঁছানো হয়। সেখানে নবীর কাছে সাহায্য চাইতেছি না আমরা, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আমরা সাহায্য চাইতে আছি। এটা কি শিরক না? এই শিরক কি এলেম তাদের ওস্তাদ তাদেরকে শিখাইতে আছে। তো আবার সে আমাকে তার কাছে শিখতে বলতে আছে। হ্যাঁ, তো তারপরে দেখেন আমি এটা বলার পরে, এই নাদি আলী আলিকান মালিকানের বিরুদ্ধে কথা বলার পরে সে লেখছে, তুই তো বড় বেয়াদব, আমি তোকে সঠিক পথে আহ্বান করছি। সে শিরকি কুফরি বাক্য দ্বারা এলেম করে, সেই দিকে সঠিক পথ সে আমাকে বুঝাইতে আছে। অথচ সিরাতাল মুস্তাকিমের পথ কোনটা আশা করি আপনারা অবশ্যই জানেন। তো তারপরে লেখছে, কিছু তো পারস না, শুধু এটাই জানোস জিন ধর, জবাই কর, আর এগুলো এলেম না। জীবনে একটা জিন জবাই করতে পেরেছোস? তো আপনাদেরকে বলি, জিন জবাই করা, তাদেরকে বোতলে ভরা, এরকম ভিডিও আমার চ্যানেলে অসংখ্য আছে। আপনারা পুরাতন যারা আছেন বা চ্যানেল আমার নতুন যারা দেখবেন, অসংখ্য জিনের চিকিৎসার ভিডিও আমার চ্যানেলে আছে। হ্যাঁ, তো দেখা যায় আমি পারছি কিনা, আল্লাহ আমাকে সাহায্য করছেন দেখে আমি করতে পারছি। তারপর লাগছে, তোদের তো সামান্য কাশবই নাই। তো দেখেন আমার ছাত্রদের অসংখ্য রিভিউ দেওয়া আছে এবং আমার ছাত্ররা যাদের সাথে ভালো ঘনিষ্ঠ, যারা আধ্যাত্মিক দিকে মানে রুহানি জগতের বিষয় নিয়ে বিভিন্ন আমল করে ভালো কিছু হাসিল করছে, আল্লাহ তাদেরকে নিয়ামত দিছে। তো ওই ছাত্ররা আমার ব্যাপারে জানে, অন্যরা দূর থেকে জানবে কিভাবে, তাই না? তো যাই হোক, সে লেখছে, তোদের তো সামান্য কাশবই নাই, তুই কি বুঝবি কোনটা কি সৎ, যাই হোক কি যেন লেখছে, আর কোনটা শিরক, হ্যাঁ, কোনটা শুদ্ধ আর কোনটা শিরক। তুই জীবনে তুই আলী খান হুজুরের সাথে সাক্ষাৎ করছিস? উত্তর চাই।
যে 10 তলার উপরে ওঠে নাই সে কখনো বলতে পারবে না যে 10 তলার উপরে কেমন আবহাওয়া, আর যে উঠছে তার অনুসরণ করাই হলো। দেখেন হযরতগণ, এই লোকের মেসেজগুলো এবং তার ভাষা এবং তার অহংকার আপনারা দেখতে পারছেন। তো এইরকম আসলে যার শিষ্য তার এখানে আমি পরিচয়টা দিলাম না, হ্যাঁ, কারণ যদি কখনো দেওয়া লাগে, আমার কাছে এই প্রমাণগুলো রাইখা দিছি, অবশ্যই আমি দিব সময় মতন, এবং তার সাথে কি মেসেজ হয়েছে সেটাও আমি দিব আপনাদেরকে। তো এখন এইরকম আবার এই ওস্তাদের একজন তার ছাত্র এইরকম আমার পিছনে ব্যাজে, শুধু উনি ব্যাজে নাই আরও ব্যাজে। আমি ইনশাল্লাহ আরও একটা ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব, সেখানে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে, কত বড় আমাকে অপমান অপদস্থ করার জন্য প্ল্যান পদ্ধতি করা হয়েছে, হ্যাঁ, সেটাও আমি আপনাদেরকে দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। সর্বশেষে বলবো, আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন, এবং আমি আমার মাওলার কাছে আমি সাহায্য চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করুক। ওমাকার আল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন। ওদের সমস্ত ষড়যন্ত্র যাই করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবে, আমি আশাবাদী। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।